হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন? আজকে আপনাদের জন্য নতুন আরেকটি টিউটোরিয়াল নিয়ে চলে আসলাম। আজকের টিউটোরিয়ালটি হচ্ছে বন্ধুরা, যে এই যে বর্তমানে বিদ্যুতের ক্ষেত্রে ডিজিটাল মিটার দেওয়া হচ্ছে। এই মিটারে বন্ধুরা আগে থেকে কার্ডে টাকা রিচার্জ করে তারপর মিটারে টাকা ভরতে হয়। এরপর আপনাদের বিদ্যুৎ চলে। যদি টাকা না থাকে তাহলে বিদ্যুৎ চলবে না। কিন্তু এই ডিজিটাল মিটারটিতে আপনি কিভাবে কার্ড দিয়ে টাকা পাঞ্চ করবেন, কিভাবে ব্যালেন্সটি দেখবেন আপনি কতটুকু ইউনিট খরচ করেছেন, এই সব কিছু আপনি কিভাবে দেখবেন, কিভাবে জানবেন, সেজন্য আজকে নিয়ে এসেছি এই বিশেষ টিউটোরিয়াল। যে আপনার এই ডিজিটাল মিটারটি আপনি কিভাবে ব্যবহার করবেন, কোন জায়গায় গিয়ে আপনি দেখবেন যে আপনি কতগুলি টাকা খরচ করেছেন, এজন্য আজকের এই টিউটোরিয়াল। তো বন্ধুরা, আপনাদের কাছে রিকোয়েস্ট, এখনো যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তো চলুন আজকে আপনাদেরকে শেখাই যে কিভাবে আপনারা ডিজিটাল মিটারে কার্ডটিকে পাঞ্চ করবেন, ব্যালেন্স দেখবেন, অন্যান্য যাবতীয় বিষয়গুলো জেনে নেবেন। তো চলুন চলে যাই আমরা টিউটোরিয়ালে। বন্ধুরা, আমরা চলে আসলাম মোবাইল স্ক্রিনে। এই যে দেখুন, এই যে কার্ডটি, এই কার্ডটির সম্পর্কে আজকে আপনাদেরকে জানাই। এই যে এটা হচ্ছে ঢাকা ইলেকট্রিক সাপ্লাই কোম্পানির ডেস্কোর কার্ড। এই কার্ডটি আপনাকে রিচার্জ করতে হবে। এই যে দেখুন, এখানে এই যে নাম, ক্লায়েন্টের নাম, তার কার্ডের নাম্বার, মিটারের নাম্বার সব কিছু দেওয়া থাকে, কিউআর কোড এটা দেওয়া থাকে। এই কার্ডটিকে রিচার্জ করতে হবে। দেখুন, এই যে সিমের মতো দেওয়া এবং একটি তীর দেওয়া। তাই তীর যে দিকে দেওয়া, আপনি এই দিকেই মিটারের মধ্যে কার্ডটি ঢুকাবেন, এভাবে ঢুকাবেন। ঢুকিয়ে তারপর আপনাকে রিচার্জ করতে হবে। এই কার্ডটি অবশ্যই যত্ন করে রাখবেন যেন হারিয়ে না যায়। এটা হারালে কিন্তু আপনার বিদ্যুৎ আর চলবে না। তো বন্ধুরা, এই যে দেখুন, আমি মিটারে চলে আসলাম। এই যে দেখুন, আমার দুইটি মিটার, আমি এই মিটার দিয়ে দেখাচ্ছি। প্রথমে আমি আপনাদেরকে দেখাবো মিটারের ব্যালেন্সটা, বর্তমান ব্যালেন্স কত। দেখুন, দুইটা হলুদ পুট আছে। আমি নিচেরটিতে চাপ দিলাম। চাপ দিলে দেখবেন কি হয়। এই যে আবারও দেখাচ্ছি। এই যে দেখুন, -55, তার মানে বর্তমানে আমার -55 ব্যালেন্স আছে, কারণ আমি এখনও পর্যন্ত কার্ড ঢুকাই নেই। এজন্যই এই যে আবার পাশেরটাতে আমি দেখাচ্ছি, একইভাবে আপনাদেরকে দেখাই। আপনারা এই বাটনে চাপবেন। চাপলে দেখুন, এই যে ব্যালেন্স দেখিয়ে দিচ্ছে ক্রেডিট। এটা হচ্ছে আপনার মিটারের বর্তমান ক্রেডিট। আর উপরে যে বাটনটা, এটাতে চাপ দিলে আপনাকে ব্যাগে নিয়ে যাবে। আমাদের যেমন মোবাইলের ব্যাক বাটন থাকে, ঠিক মিটারেরও ব্যাক বাটন। তো দেখুন, আমি এখন আপনাদেরকে কার্ডটি রিচার্জ করে দেখাবো যে কীভাবে করছি। আপনারা মনোযোগ সহকারে দেখুন। অনেকে হয়তো নতুন, বুঝেন না, পারবেন না। এই যে দেখুন, আমি দেখিয়েছিলাম তীরের সাইডটি ঢুকাবেন, ঢুকিয়ে কার্ডটি দিয়ে রাখবেন, নাড়াচাড়া করবেন না। দেখুন, এই যে কতগুলো ডট এসেছে, তারপর এই যে চলে এসেছে গোল, তার মানে আপনার রিচার্জটা সম্পূর্ণ হয়েছে। এরপর কার্ডটি বের করে নেবেন। এই যে দেখুন, আমি এই যে ব্যালেন্স চলে এসেছে 805। আমি আবারও রিচার্জ করে দেখাচ্ছি। দেখুন, এই যে ডটের পরে দেখবেন গোড লেখা চলে আসবে। এই যে গোড চলে এসেছে। এবার কার্ডটাকে আপনারা বের করে ফেলবেন। এই যে দেখুন, আমার ব্যালেন্স 805, 805 টাকা। এই যে আমি এই বাটনটিতে ক্লিক করলাম। দেখুন, এই যে এটা আমার কিলোওয়াট দেখালো। তারপরে আবার যদি আমি চাপ দিই, তাহলে এই যে দেখুন, এটা আমার আরেকটা অপশন দেখিয়ে দিল। এই যে দেখুন, আরও একটি অপশন কিলোওয়াট। এভাবে আপনারা একটি করে চাপ দেবেন, আপনাদেরকে একটি করে অপশন। এই যে 27/11/2020 আজকে আমি কার্ডটি রিচার্জ করেছি, সেই ডেটটিও এখানে দেখিয়ে দিল। এভাবে আপনারা বিভিন্ন অপশন জানতে পারবেন এই নিচের বাটনটিতে চাপ দিয়ে। তো বন্ধুরা, এভাবে আপনারা কাজটি করবেন। এই যে আমি আবারও দেখাই দিচ্ছি, এভাবে আপনারা কিন্তু ব্যালেন্সটি দেখবেন। এই যে ক্রেডিট। তো আমার ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে জানাবেন, আর অবশ্যই বন্ধুদের মাঝে শেয়ার করবেন। তো বন্ধুরা, এই ছিল আপনাদের জন্য সম্পূর্ণ A to Z বিষয় আমি আপনাদেরকে শিখিয়ে দিলাম। এভাবে আপনারা সবগুলি কাজ করে ফেলতে পারবেন, কারো সাহায্য লাগবে না, নিজে নিজেই করতে পারবেন। তো ভালো থাকুন, আজকে এখানেই রাখছি। আপনাদের সকলকে ধন্যবাদ। ভালো থাকুন। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ। সুস্থ থাকুন।